নমস্কার বন্ধুরা, আর একটা ফর্ম আমি এন্ট্রি দেখাচ্ছি। আমি এই বিওলো অ্যাপস টাচ করলাম। আচ্ছা, প্রথম থেকে যাই। এটা ধরুন আমার হোম। তো বিওলো অ্যাপসে আমার এই হোম দেখাচ্ছে। হোমে থেকে আমি চলে গেলাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরে। এটা আমি এখন 221 পার্টের লগ ইন করেছি। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ, সাবমিট করলাম। আমি একটা ফর্ম এন্ট্রি করব, তাহলে ফিল এনুমেরেশন ফর্ম টাচ করলাম। এই ফর্মটার ইউনিক নাম্বার হচ্ছে 603-603। দেখুন চলে এলো পল্লব সর্দার। তাহলে ফিল ফর্মে গেলাম। দেখুন যেহেতু এর নাম 2002-এ ছিল না, তাহলে এর এখানে আমার কি করতে হবে, রিলেশন টাইপে যদি আমি যাই, দেখুন কি দেখাচ্ছে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। আমাকে এখানে কাজ করতে গেলে কি করতে হবে, সিস্টেম সাজেস্ট তো কাউকে করেনি। দেখুন ব্লু মার্ক হয়ে আছে সিস্টেম সাজেস্টেড। আমাকে যেতে হবে সার্চ অপশানে। দেখুন এই যে ব্লু আন্ডারলাইনের পরে এই সার্চ, এইবারে দেখুন সার্চের পরে দুটো অপশান দেখাচ্ছে। কি দেখাচ্ছে, ইজ ইলেক্টর, ওই যে প্রিজনি অফ মানে আত্মীয় বিবরণ। তাহলে তো 21 বছর বয়স, এর তো 2002-এর নাম থাকার কথাই নয়। তাহলে এর বাবা বা মার ডিটেলস হবে। এই প্রথম যে ঘরটা সেটাতে সিলেক্ট করব, ইজ ইলেক্টর প্রিজনি অফ 2002 ইলেক্টর। টাচ করলাম। টাচ করার পরে দেখুন যে অপশানটা খুললো, ডান দিকেরটা ব্লু দেখাচ্ছে না, আমাকে এই বাঁ দিকে সার্চ বাই এশিয়ান পার্ট নম্বর ক্লিক করতে হবে। এই ব্লু হলো। এইবারে ও যে তথ্যটা দিয়েছে, স্টেট কি দিয়েছে, বলছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট বলছে দক্ষিণ 24 পরগনা, অ্যাসেম্বলি বলছে ওর বাবা 101 বাসন্তীতে ভোটার ছিল। তাহলে 101 বাসন্তী সিলেক্ট করলাম। ও বাবা বলেছে ও বাবার পার্ট নাম্বার ছিল 185, মানে 185 টাচ করলাম। সিরিয়াল ছিল 412। সার্চ করলাম, আসেনি, দেখি এই এসে গেছে। আচ্ছা, ওর দেওয়া তথ্য অনুযায়ী বাদল সর্দার, 4 নম্বর নফরগঞ্জ এপি স্কুল, WB 15-101। হ্যাঁ, মোটামুটি যা দিয়েছে সবটাই মিলে গেছে। তাহলে এটা ওর। তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। দেখুন এইখানে এই অপশানটা খুলে গেল। দেখুন এখানে কিন্তু হচ্ছে আপনার সেই একই জিনিস, এখানে রিলেশন টাইপ লেখার জায়গা আসছে। কেন আসছে, যেহেতু আমি তো তার বাবার ডিটেলস দিচ্ছি। দেখুন এই ছেলেটার ভোটার কার্ডে অলরেডি 25/11/2023 নিয়ে নিয়েছে এবং 2003 নিয়ে নিয়েছে। তাহলে আমার এখানে সব ফিল আপ করে করে যেতে হবে। ফিল আপ করে যাওয়ার পরে রিলেশন টাইপে ওর বাবার যেহেতু দিচ্ছি ফাদার, ওগুলো অল ফিল আপ করার পরে ফাদার, তারপরে সেম জিনিস আপলোড পেজ 1, চুজ ফাইলে গিয়ে আমি হচ্ছে কি যে ক্যাপচার ফটো করব, করে ওই যে ছবি তুলব ফর্মে। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার চুজ করে সেকেন্ড ফাইলটাও করব এবং ছবি তুলব, তুলে সাবমিট করব। করলে যদি কোনো ভুল হয়, তাহলে ভুল হলে দেখাবে। কীরকম ভুল হতে পারে, মনে করুন ওর বাবা বা মায়ের যে এপিক নাম্বার দিয়েছেন সেগুলো ভুল টাইপ করলে দেখাবে। বা যদি কারোর মা বাবা মারা গিয়ে থাকেন, 2025-এর এপিক তাদের হয়তো নেই আর দিয়েছেন, বা কেউ ভুল করে 2002-এর এপিক 2025-এ লিখেছেন, সেই ক্ষেত্রে আপনাকে ওই এপিক নাম্বারগুলো মানে ওখান থেকে মুছে দিতে হবে, লেখা যাবে না। এইখানে যে রেড মার্ক করা দেখুন, মানে বাবার নাম মার নাম অবশ্যই দিতে হবে। ধন্যবাদ, আশা করছি বুঝতে পারলেন।